নিজেদের বাচ্চা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি না। তাই আমরা জীব হত্যা করি, কণ্ঠিত হই না, কারণ আমরা বুঝি না ওর ভিতরেও প্রাণ আছে, ওরও কষ্ট হয়। এই জন্য ও মরে যাওয়ার সময় বলে যায়, ঠাকুর আমি কি অপরাধ করলাম, এদের রসনা তৃপ্তির জন্য আমাকে এরা মারলো কেন? আমরা পরের জন্মে ক্ষুদ্র দুর্বল জীব হই, আমাদের কেউ মেরে খায়। রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না, কর্ম ফলের ভাগ কেউ নেবে না। রোজগার করো, সকলে ভাগ পাবে। জমি জায়গা করো, সকলে ভাগ নেবে, তোমার কর্মের ফল কেউ নেবে না। এই সংসারে যার জন্য আপনি এত গাধার মতো পরিশ্রম করছে, এরা সব নেবে, আপনার কষ্টের ভাগ কেউ নেবে না। তাহলে মা, একে জলে ফেলে দিই, আমিও যদি কোনো অন্যায় করি আমাকেও কেউ জলে ফেলে দেবে, সেদিন তুমি কাঁদবে। মা যেটা বুঝলাম তোকে ফেলতে হবে না, তাহলে তুই এক কাজ কর। বলো মা কি করব? তুমি তো মা, যার মা ভালো তার ছা ভালো। তুই যা বাবা, ওকে কোন একটা ভালো জায়গায় রেখে তুই স্নান করে আয়। এই এতক্ষণ পরে আমার মা একটা ভালো কথা বলেছে, একে কোনো ভালো জায়গায় রেখে। আচ্ছা, এখানে যারা হরি নাম শুনছে, আপনারা কি বলতে পারবেন সংসারে সবচাইতে ভালো জায়গা কোনটা? বাথরুম? আমি কি বলা ভুল করেছি? কারণ আমি কীর্তন গাইতে গাইতে প্রতিদিন এক একটা নতুন নতুন বাড়িতে উঠি, তার বাড়ি এখনো প্লাস্টার হয়নি, কোথাও পাথর টাইলস বসেনি, কিন্তু বাথরুম। আমি ভুল বলেছি? মন্দির, তোমাদের তুলসী মন্দির নাই কেন? বলে ঠাকুর দিলে হবে। তারপরে তার বাথরুমে ঢুকে যাও, ঝিকঝাক, বাথরুমেও ঝাড়বাতি, কিন্তু মন্দির করার পয়সা নেই। তুলসী গাছের অবস্থা দেখছে, রিকেট হয়ে গেছে, মানে যাকে পোলিও রোগ বলে, শুধু হাড় আছে, মাংস নেই। আর আমাদের অবস্থা দেখুন, ভুঁড়ি মুড়ি সব বেড়ে যাচ্ছে। এর হয় ব্যাপার কি? আমরা যেরকম চাউমিন খাই, এগ রোল খাই, কিন্তু এ তো খায়, এর গড়ায় জলটাও দেয়নি, কিন্তু ভাঁড় রং করে দিয়েছে, কিন্তু তাকে খেতে দেয়। তাই তার অবস্থা হাল দেখছেন, পাতাও নাই। এইগুলি হচ্ছে দুঃখের বিষয়, কারণ এতে লঙ্কা বেগুন হয়নি, তো এই জন্য কেউ এর যত্ন করে। এই জন্য বলছে কি, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ওরে ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ওই ভজরে ভজরে আমার মন অতি মন্দ।
রাধা কৃষ্ণ চরণার বিন্দ। ওই ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ। ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ। একবার ভজনে ভজনে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভালো লাগলো, ভালো লাগলো মা। সংসারে সবচাইতে ভালো জায়গা মন্দির। সব বাড়িতে ছোটখাটো হলেও একটা জায়গা আছে আর থাকা দরকার। সব জায়গায় তো জ্বালা, সব জায়গায় পাপ, ওই একটা জায়গায় নাই। যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে মন্ত্র উচ্চারণ হয়, ওই জায়গাটাই পবিত্র শান্তির জায়গা। তাই নিমাই কি করলো, তার বাড়ির যে রঘুনাথের মন্দির শালগ্রাম শিলা, নিমাই ঠিক করলো মা তো বলেছে সবচাইতে ভালো জায়গায় ওকে রেখে দে। তো ভালো জায়গা তো মন্দির ছাড়া হতে পারে না, আমি বরং ওকে মন্দিরে ঢুকি। আরো বিপদ রাখার জায়গা নেই। নিমাই মন্দিরে গেল, বলে ভাইয়া ও মেরে ভাইয়া, মানে কুকুরটাকে বলছে भैया मेरे मन भैया तू यहाँ रहा कहाँ नहीं जहाँ यहाँ रहता यहाँ पे आएगा क्या आएगा, खाना पाना पीना जीना नाचना गाना जो इच्छा करना यहाँ ही रहना, এখান থেকে যাবি না, সব পাবি। হ্যাঁ বসে থাক পাখি, তুই থাক বসে থাক বসে থাক, সব পাবি। তার মানে কি কোথাও যেতে হবে না, এইখানেই যা পাবি তাই পাবি। আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো ওরে যা চাবি তা বসে পাবি। দেখুন গুরুদেব দীক্ষা দিয়ে বলে দিয়েছে চোখ বন্ধ করে আসনে বসবি, পূর্ব দিকে মুখ করবি সকালবেলা, আর সন্ধেবেলা উত্তর দিকে মুখ করে বসবি। যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো ওরে পরশমণি পরশিরত পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে। এই যে কত মণি পড়ে আছে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাজি দুয়ারে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো
তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ মন উচ্চাটন করোনা রে এই তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ মন উচ্চাটন করোনা রে ওই না আনন্দ ত্রিবেণীর নীরে জায়গাটা বাইরে নয় এলাহাবাদ নয় ত্রিবেণী আমাদের শরীরের মধ্যে আনন্দ ত্রিবেণীর নীরে শীতল হনা মূলাধারে আপনাতে আপিনেতে মন ওরে মন রে আপনাতে আপিনেতে মন হরি মন রে হরি হরি বল তাই গৌর হরি বল হরি মন রে ওরে যা চাবি তা বসে পাবি তুই যা চাবি তা বসে পাবি তাকি নিজ অন্তরে আপনাতে আপিনিতে মন ওরে মন রে আপনাতে আপিনিতে মন হরি মন রে আপনাতে আপনি দেখো হরি মন রে আপনাতে আপনি দেখো হরি মন রে এই জন্য কি প্রতিদিন গুরু মন্ত্র জপ করুন একই আসনে বসে আর মন্দিরে 5 মিনিট হলেও প্রতিদিন বসুন যা চাইবে তাই পাবে যেও না কারুর ঘরে সুখ শান্তি প্রেম এগুলো কারো কাছে পাওয়া যায় না সব তোমার ভিতরে আছে শুধু বসতে হবে আপনাতে আপিনিতে এই তোকে রেখে গেলাম এইখানেই থাকবি ভোগ আসবে ঘি মাখানো ভোগ আমার মা নিয়ে আসবে তুই পুরোটা খেয়ে নিবি এখানে রেখে দিলাম আপনারা জানেন তো কুকুর ভালো খাবার পেলে কি করে কি লেজ লাড়ে এমনিতে ঠাকুর ঘরে ঢুকেই সে ঘিয়ের গন্ধ পেয়ে গেছে ঘৃত সে এমনিতেই নিমাই বললো এখানেই থাক তোর ইচ্ছে সব ইচ্ছে পূর্ণ হয়ে যাবে মা বলে দিয়েছে ভালো জায়গা আমি তো এর চাইতে ভালো জায়গা থাক আমি আসি কি করলি রে তুই আমার পিছনে পিছনে এই জন্য এদেরকে কুকুর বলে। একটা ভালো জায়গা দিলাম খাবি পুরো ভোগ তুই খাবি তুই আমার সঙ্গে চলে যাচ্ছিস কেন এই জন্য এদেরকে কুকুর বলে কোনো জ্ঞান গম্য না তো ভগবান দেখলো এরা তো পশু জাতি এরা তো বোঝে না যদি বুঝতো মানুষ বোঝে না আর কুকুর এখন মানুষের চেয়ে কুকুরের হাল ভালো মা বড় বড় গাড়ি চড়ে কুকুর আবার রাজকন্যারা তাকে কোলে নিয়ে ঘুমায় আমাদেরকে দেখবেন আমার বড় বড় বাড়িতে হরিনাম গাইতে যায় সে তার মুখে চুমু খাচ্ছে আর তার স্বামীকে ডিভোর্স করে দিয়েছে আর তাকে মেরে আউট করে দিয়েছে আর কুকুরকে নিয়ে বিছানায় শোয় তাই গুরুদেব এটা কি প্রেম না বলে ও প্রেম ঠিক আছে কুত্তা কুত্তি এ জন্মে কুকুরকেই যখন ভালোবাসছে জং জং বাপি শরণং তজ্জত্তন্তে ভাবিত যার কথা ভাবতে ভাবতে মরে যাবে পরের জন্মে তুমি তার কোলে জন্ম নেবে ওদের কথা ছেড়ে দে বাপ ওরা যা ভালোবাসছে পরের জন্মে সেই ভালোবাসার ধন আবার কুকুর কুকুর এ তো শুনবে না এ তো জানে না একে বেঁধে রাখবো দড়ি 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 বাবার ভাগবত বাঁধা ছিল দড়ি
সে বেচারা তাই খুলে ভাগবতকে মাটিয়ে ফেলে দিয়ে কুকুরের গলায় একটা দিক বেঁধেছে আর একটা দিক সিংহাসনের পায়ায় বেঁধে। হ্যাঁ? এ খালি আমার সঙ্গে পালিয়ে যায়, কথা শোনে না, বাঁধা থাক, ভোগ ঢুকলেই খাবে। নিমাই চলে গেল, ভোগের বেলা হলো। এইবার মজার কথা, জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা, সে যজমান বাড়ি গিয়েছিল, দেরি হয়ে গেছে। সচি সচি সচি, হ্যাঁ বলুন কি করতে হবে? তাড়াতাড়ি ভোগটা মন্দিরে ঢুকিয়ে দাও, আমার দেরি হয়ে গেছে, আমি হাত পা ধুয়ে মন্দিরে চলে যাচ্ছি। হ্যাঁ তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। জগন্নাথ মিশ্র তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে মন্দিরে ঢুকতে গেল। ওমা, মন্দিরে তো আরেকজন, দেখবেন বেশিরভাগ মন্দিরের জানালা হয় না, দুটো দরজা হয় না, একটাই দরজা থাকে, জানালা থাকে না। তাহলে সে মন্দিরে আলো ঢুকতে পারে না, আবছা আবছা অন্ধকার ঘন কুয়াশার মতো। এখন সেই মন্দিরের একটা পাল্লা খোলা আর একটা পাল্লা লাগানো। জগন্নাথ মিশ্র বলছে, জয় রঘুবর রঘুপতি, জয় দশরথ নন্দন ভগবান রামচন্দ্রের জয় হোক। সে লেজ লাগছে, জগন্নাথ মিশ্র ছায়াটা দেখেছে, বডি দেখে। ছায়া দেখেই বলছে, ভগবান বোধহয় আজ রেগে গেছে। তার মানে আমার দেরি হয়েছে ভোগ লাগাতে, তাই ভগবান সিংহাসন থেকে নেমে গেছে। হে ঠাকুর, তুমি রাগ করো না, আমার একটু কাজে গিয়ে দেরি হয়ে গেছে, আর এরকম কোনোদিন হবে না। পুরো দরজা খুলে দেখে তো ঠাকুর নয়। ওরে এত আরে আমার ভাগবত মাটিতে কেন? এ সচি, তুমি কি? আরে সে তো কুকুরের গলায়। আরে এ কাজ কে করলো? ভাগবত মাটিতে রেখে তার দড়ি দিয়ে কুকুর বেঁধে পায়া। হায়, আমার ভগবানকে আবার প্রতিষ্ঠা করতে হবে। ওরে কুকুর ঠাকুর ঘরে কে ঢুকালো রে? ওরে ঢুকায় না, এ তো বাঁধা হয়ে আছে। এ কাজ কার হলো? সচি, ও সচি। সচি মা তাড়াহুড়ো করে বলে, তোমরা যে কি করো না পুরুষ মানুষরা, আমি ভাবতে পারি না। খালি এই সচি ওই সচি, আমি কত দিকে যাই। বলো ভোগ নিয়ে আসবো, বলে ভোগ থাক। আগে বলো কুকুর কথা ছিল। ও কুকুর সে সকালবেলা এসেছিল, তারপর চলে গেছে। এখন বলো ভোগ নিয়ে। কুকুর মন্দিরে কোথা থেকে এলো? সচিমা একবার উঁকি মেরে দেখলো, এ তো সেই কুকুর। এ তো নিমাইয়ের কোলে দেখেছিলাম, তাকে যে আমি অত করে বললাম তুই একটা ভালো জায়গা। আরে সর্বনাশ, ভালো জায়গা মানে ঠাকুর গো। হাই কি করেছে? এ তো আবার 12 জন ব্রাহ্মণ ডাকতে হবে, আবার অভিষেক করতে হবে, 5টা গ্রাম খাওয়াতে হবে। ওরে সর্বনাশ, ওরে নিমাই। থাক, নিমাইকে ডাকতে হবে না, আমি ধরেই ফেলেছি এটা ওর কাজ। তোমার আশকারা পেয়ে ছেলেটা এই জায়গায় গিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন। একটা লাঠি নিয়ে জগন্নাথ মিশ্র শুধু পায়চারি করছে। তারপর মজা দেখাচ্ছি। ওগো, ওকে ছেড়ে দাও না, বাচ্চা ছেলে। আমি বলেছিলাম ভালো জায়গায় রাখ, ভাই ঠাকুর ঘরের চাইতে ভালো জায়গা নাই মনে করেই রেখেছে। ছেলের আমার মাথা ভালো। যেমন দেখবেন কিছু কিছু মা আছে, ছেলে মেয়ে ফেল করেছে, তবু বলবে ফেল করুক, ওর মাথা ভালো। যে কোন দিকের মাথা ভালো বুঝি না, পড়াশোনায় ফেল কিন্তু মাথা দারুণ। ভালো থাক। বলো রাধা রমন কি কথা হচ্ছে।
বলছে কি দেখো ও ভালো ছেলে, তুমি কুকুর বের করে দিয়ে আবার ভোগ লাগা, আমি ভোগ তৈরি করে দিচ্ছি তুমি ভোগ লাগাও না, কুকুর থাকবে আর ও আসবে। আজ ওকে সারা নবদ্বীপবাসীও বললেও আমি ছাড়ছি না। ওদিকে নিমাই চাঁদে আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা। হরি 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 বলে, ওই হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। দুটি বাহু তুলে সখাগণ সঙ্গে, দুটি বাহু তুলে সখাগণ সঙ্গে, হরি 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 বলে, হরি 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 বলে। ওদিকে নিমাই চাঁদে আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা। হরি 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 বলে, হরি 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 বলে। দুটি বাহু তুলে সখাগণ সাথে, দুটি বাহু তুলে সখাগণ সাথে, দুটি বাহু তুলে সখাগণ সাথে, দুটি বাহু তুলে সখাগণ সাথে। নাচিতে নাচিতে চলে, ওই নাচিতে নাচিতে চলে, নাচিতে নাচিতে চলে, ওই নাচিতে নাচিতে চলে। ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা। হরি 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 হরি। আয় আয় একবার নেচে নেচে আয়। আর নিমাই জানে আমি যে ভালো কাজটা করেছি আমাকে পুরস্কার দেবে। নিমাই আনন্দে আত্মহারা হাত তুলে নাচতে নাচতে আছে, হরি 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 বলে, হরি 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 বলে। জগন্নাথ মিশ্রের পিছনে সচিমা ইঙ্গিত করে হাত নেড়ে বলছে নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে। বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে। নিমাই বুঝতে পারছে না তার বাবা বলছে আয়, আর মা বলছে পালা রে পালা রে, পালা রে পালা রে। ওরে আমার আধুয়ার ধনে পালা রে পালা রে, ওরে আমার আত্মহারা, পালা রে পালা রে, পালা রে পালা রে, পালা রে পালা রে। বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, ওরে বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে। এদিকে আয় এদিকে আয়। নিমাই তো অত শত বোঝে না যে এত কাণ্ড ঘটে গেছে। সে এসে বলছে বাবা প্রণাম আপনার। আর যেই প্রণাম করতে গেছে প্যাক করে দিল। যত রাগ ছিল একবারে ছড়ির উপরে চাপ পড়েছে। অমনি এরকম করতে গেছে আবার এদিকে দিচ্ছে এদিকে দিচ্ছে, তোর একদিন একবারে শেষ করে ফেলবো। আমার ছেলে হয়ে কুকুরকে ঠাকুর ঘরে। সচিমা ছুটতে এলো, পাড়ার লোক ছুটতে এসে জগন্নাথ মিশ্রকে ধরে বলছে এরকম বাচ্চা ছেলেকে কেউ মারে? হতে পারে ঠাকুরকে কুকুর ঘরে ঢুকিয়েছে, এটা কেউ অন্যায়, তা বলে এভাবে কেউ মারে? জগন্নাথ মিশ্র দেখলে হবে না, বরং আমি বরং ওর যে কুষ্টি লিখেছিল, কুষ্টি বলে তো নাকি, ওই যে সব লিখে গো, কুষ্টির কুষ্টি উবড়ে দেবো। মানে রেগে গেলে যা হয়, রেগে ওনার শ্বশুর মশাই, তার নাম হচ্ছে
নীলাম্বর চক্রবর্তী, ওই জগন্নাথ মিশ্রের শ্বশুর নিমাইয়ের দাদু, তিনি বিরাট বাচস্পতি, মানে জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী। তার পৃথিবীতে নাম আছে, বিখ্যাত মানুষ। তো সেই মানুষই নিমাইয়ের কুষ্টি বিচার করে বলেছিল, জগন্নাথ, ও জামাই বাবু, শোনো জগন্নাথ, কোনোদিন রেগে টেগে তুমি নিমাইকে মেরো না। এ মহাপুরুষ, এ ভগবানের অংশে জন্ম। আজকে সেই রাগটা ঝাড়ছে, তোর কুষ্টির নিকুচি করে। এই কি ভগবানের লীলা! ঠাকুর ঘরে কুকুর আজ একবার জ্যোতিষীকে ধরে আনে। এই শোনো সচি, ওকে ছাড়বে না, পালাতে দেবে না, ওকে ধরে রাখো, আমি তোমার বাবাকে ডাকবো। এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি। কেবল হরি 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 ধ্বনি করে মন, কেবল হরি 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 ধ্বনি করিছে মন্দনী। এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ। হরি বল, হরি বল। আমাদের মতো নয় যে শ্বশুর বাড়িতে গেলে আলাদা ডাক, বন্ধুর বাড়িতে আলাদা। দাদাকে ডাক, দাদা সামনে বসে থাকে। কিছু কিছু লোক আছে, বৌদি, মানে বৌদি ঘরে আছে, দাদা বাইরে আছে, বৌদি। সে দাদা বলে, তুই কি অন্ধ নাকি, আমি তো বসে আছি। কিন্তু সাধুরা কোনোদিন কারো বাড়িতে গিয়ে বৌদি, দিদি, পিসি, মাসি এসব বলে না। শ্বশুর বাড়িতে গেলেও বলে হরি বল। জগন্নাথ মিশ্র কৃষ্ণ ভক্ত, নিমাইয়ের বাবা, তিনি শ্বশুর বাড়িতে রেগে গিয়েছে, কিন্তু রেগে গেলে কি হবে, তবুও বলছে হরি বল, হরি বল। শ্বশুর এই মাত্র বিশ্রাম করতে গিয়েছিল, বয়স্ক মানুষ তো, তা কি হলো তা দেখি তো। আরে রে রে বাবা জীবন, আমার জামা, আরে বাবা তুমি ডেকে ডেকে তোমাকে পাই না, আজকে তুমি একবারে এসো এসো, বসো বসো বাবা বসো। তা কি হয়েছে বলো। বসার লাগবে না, আপনার কুষ্টিটা ছিঁড়তে বলতে আসছে। বোধহয় কোথাও একটা গোলমাল ঘটে গেছে, নাহলে কুষ্টির উপরে এত রাগ কেন? জগন্নাথ মিশ্র, ওই কার কুষ্টির উপরে তোমার এত রাগারাগি? বলে আপনি নিমাইয়ের কুষ্টি লিখেছিলেন, একদম ওই ইতিহাস ও যা লিখে দিয়েছি, যতদিন চন্দ্র সূর্য দেখবে কত বড় বড় পণ্ডিত আছিস, উল্টে পাল্টে দেখবে। নিমাই তো নিমাই, ওর কোনো তুলনাই নাই। হ্যাঁ, সেই কথাই বলতে আসছি যে কুষ্টিটা বোধহয় এবার ছিঁড়তে হবে। আপনার নিমাই আজ আমার ঠাকুর ঘরে কুকুরকে বেঁধে রেখেছে ভাগবতের দড়ি দিয়ে। তাহলে কি কুষ্টি সত্যি সত্যি ছিঁড়বে নাকি রে? এই শোনো জগন্নাথ, তুমি জানো তো মহতের বিচার করা টুকরা টুকরি লোকের কাজ না। যারা চায়ের দোকানে বসে খবরের কাগজ দেখে রাজনীতি করে আর ওই গেলরে করে, ওরা সব অন্ধ। যারা দেশ বিদেশ ঘুরে, এরা চোখ দিয়ে জগৎটাকে দেখে। এই জন্য বলি জগন্নাথ, হয়তো তোমার কথাই সত্য যে সে ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েছে, হ্যাঁ মেনে নিলাম, কিন্তু ওর লক্ষণ আমি যা দেখেছি, ও খারাপ কাজ করতে পারে না। আপনি বলছেন ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েও খারাপ কাজ করেনি? না, নিশ্চয়ই পেছনে মানে পিছনে কোনো রহস্য লুকিয়ে না।
তোমার কথায় আমি ভুলবো না, আমি নিজে যাব এবং নিমাইয়ের সঙ্গে আমি কথা বলবো, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলে সেটাই ভালো, সেটাই ভালো, আপনি চলুন আমার সঙ্গে। বল চলো, আর কি করব। হ্যাঁ দেখি আজ আমার আমার নিমাই কি লীলা করছে একবার দেখ। নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধর। বলে নদিয়া নগরে দন্ত অমলন্দুক, ওই নদিয়া নগরে অমলন্দুক। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। একবার উলুধ্বনি শঙ্খ ধ্বনি, হরি বল হরি বল হরি হরি বল হরি বল। নিমাই ভক্তমণ্ডলী মায়েরা, এ পাগলা গারদে থাকলে কি হবে? ভালো লোকও আছে। এই যেই নিমাই দেখলো আমাকে কেউ বুঝলো না, কেউ প্রশ্নও করলো না, সবাই গালাগালি করলো, মারামারি করলো, কিন্তু কেউ একটা লোক বলল না কেন ঠাকুর ঘরে তাকে রেখে। ওই একটা লোককে আমার ভরসা। দাদু নিমাই, হ্যাঁ রে, আমি শুনলাম তুই ঠাকুর ঘরে কুকুর। আগে হ্যাঁ দাদু ভাই, তা ঠাকুর ঘরে কি কুকুর? কারণ আছে দাদু, কেউ তো শোনে না, কাকে আর বলবো। তা তুমি যখন এত বেলা দুপুরবেলা এসেছো, চলো তোমাকেই শোনাই। আর সেই ভালো, এই হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, তুই যে কাণ্ড করেছিস গোপনে বলবি চল। নিমাই বলে গোপনে টোপনে না, মন্দিরে চল, যেখানে কুকুরটা আছে সেইখানেই তোমাকে কথাটা বলবো। হ্যাঁ তাই চল। এই মন্দিরে গেল দাদা ভাই, হ্যাঁ দাদু নাতি গিয়ে বলল, দাদু এ কুকুর নয়। কি বলিস রে? হ্যাঁ এ কুকুর নয়। হ্যাঁ তাই বল, আমি জানি তুই খারাপ কাজ করবি না। তা হ্যাঁ রে, কে? এ একজন কৃষ্ণ ভক্ত রাজা, এর নাম বিশেষণ, এ বড় বৈষ্ণব। এর নিয়ম প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেবে, তবে জলস্পর্শ করবে। বাহ বাহ, এ তো নাটক রে নিমাই। তাই এই এই কুকুরটাই, এই জন্য অনেকগুলো কুকুর বাচ্চার ভেতর থেকে একে বেছে এনেছে, আমি চিনতে পেরে গেছি। তাই একে ঠাকুর ঘরে ঢোকালাম। কেন? ঠাকুর ঘর ছাড়া এর দিকে কে তাকালে মুক্তি হবে? গোবিন্দের দৃষ্টি যার দিকে পড়ে না, তারা কি দেখবে? তাদের মুক্তি নাই কোনো কালে। বাসুদেবং পরম জ্ঞানং বাসুদেবং পরম তপ বাসুদেবং পরম ধর্ম বাসুদেব পরাগতি। স্বয়ং বাসুদেব ছাড়া, দেবকী নন্দন ছাড়া কে উদ্ধার করবে? তাই আমি ঠাকুর ঘরে ঢুকিয়েছি। আরে এ নিমাই, কুকুর হলো কি করে? ওইটাই তো কথা। ওই যে 12 জন করে প্রতিদিন প্রসাদ দেওয়ার কথা, তো একদিন আমি স্বয়ং ভগবান বিষ্ণু সেদিন ওর পরীক্ষা নেব আর ওকে কৃপা করব বলে 11 জন আর আমি একজন কুষ্ঠ ব্যাধি হয়ে গেলাম। বাবা এই তো হয়ে গেল। আরেক কথা বলো। এখন কথা হচ্ছে কি, হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আমি সেদিন গেলাম কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে। পার কর গো
11 জন বৈষ্ণব, একটা নদী আছে, নদী পার হয়ে ওপারে রাজবাড়ি। রাজা প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেয়, আজ 11 জন, আর আমি কুষ্ঠ ব্যাধি পরীক্ষা করার জন্য ছদ্মবেশে যাচ্ছি। পার কর গো ও পারের নাইয়া, আমি আশায় আশায় বৈশা আছি, আমি আশায় আশায় বৈশা আছি, ওই পারে যাব বলে দেব, পারে করবো ও ও পাখির নাই। আমার পার করো গো ও পারের নাইয়া। আজা করব বলে ভবে এলাম, তা তো করা হলো না, যা বলবো বলে ভবে এলাম, যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না। পারে করো এই কুষ্ঠব্যাধি, নৌকায় উঠবি না, এই ছোঁয়াচে রোগ, হ্যাঁ এই রোগ বড় খতরনাক, যাকেই ছুবিস তারও রোগ হবে। যা, এই সংক্রামক ব্যাধি নিয়ে তুই নৌকায় উঠবি না। কিন্তু কুষ্ঠব্যাধি রূপী ভগবান বললে, আজ তো আপনাদের 11 জন, আমাকে না নিলে 12 জন হবে কি করে? পার কর গো ও পারের নাই, আমি আশায় আশায় বৈশায় আছি, আমি আশায় আশায় বৈশায় আছি, পারে যাব বলে, পার কর গো ও পারের নাই। ওই পার করো গো ও পারের নাইয়া। সবাই উঠে পড়লো, তাকে কেউ নৌকায় নিল না। কুষ্ঠ ব্যাধি বলি, আমার ওপারে যাওয়ার লাগে, তোমরা নাই আমায় নৌকায় না, আমাকে নৌকারে এক ধারে বসতে দাও, তাতে তোমাদের মঙ্গল আর আমাদের মঙ্গল। এই মঙ্গল। পার কর গো পার কর ও মাঝি ভাই, মাঝি ভাই ও গো মাঝি ভাই, একটু উলুধ্বনি করো গো। নূতন বস্ত্র বিছিয়ে দাও রানী, বৈষ্ণবগণ এসে গেছে, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করো, ওই তো এসে গেল। হরি বল। যা বলবো বলে ভবে না, তা তো বলা। ওকে ওকে
আগে ওই একজন কুষ্ঠ ব্যাধি, কিছুতেই নেব না, তবুও জোর করে চলে এলো। ঠিক আছে ঠিক আছে, ওনাকে দূরে থাকতে বলো। আর আপনাদের আজ 11 জন কেন? একজন আসে না, কি করব? কিন্তু আমার যে নিয়ম 12 জন, আমাকে নিয়ে না